নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি গ্রুপ ডি এবং সি নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে তো বর্তমান আপডেট কী উঠে আসছে, শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের অনেক কিছু পয়েন্ট নিয়ে কিন্তু গতকালকে চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়। ঠিক আছে, তো মোটামুটি প্রায় 20 মিনিটের একটা বৈঠক হয়। তো গতকালকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, একদম স্কিপ করবেন না। ঠিক আছে, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন করে রাখবেন প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, গতকালকে চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়। ঠিক আছে, তো চেয়ারম্যান গতকালকে অনেক কিছু জানিয়েছেন। তো আমরা যদি আলোচনা করি প্রথমেই যে ডাইস কোড, আপনারা অনেকে কিন্তু এটা চিন্তায় ছিলেন যে কোন স্কুলের ডাইস কোড দিতে হবে, সেটা নিয়ে কিন্তু অনেকে আপনারা চিন্তিত ছিলেন। তো ডাইস কোড নিয়ে যেটা চেয়ারম্যান স্যার বললেন যে ওল্ড স্কুলের তাই দিতে হবে। তো কেউ নতুন দিয়ে থাকলে অসুবিধা হবে না, ডেট অফ ফার্স্ট জয়েনিং ঠিকঠাক হলেই কোনোরকম আশা করতে সমস্যা হবে না, এটা কিন্তু চেয়ারম্যান স্যার বললেন। কিন্তু এই যে পুরনো স্কুলে ছিলেন সেই পুরনো স্কুলের ডাইস কোডটাই কিন্তু আপনাদের দিতে হবে। ঠিক আছে, তো গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন মার্কস ম্যান্ডেটরি, বেশি মার্কসটাই কিন্তু এখানে কাউন্ট করা হবে। তবে কিন্তু অনেকে বলছে যে শুধু পিজি মার্ক দিয়েও সাবমিট হয়েছে, সেক্ষেত্রে চেয়ারম্যান স্যার বললেন যে সিস্টেম নিলে অসুবিধা নেই। তো কেউ দুটো বা তার বেশি অ্যাপ্লিকেশন সেম পোস্টে করলে লেটেস্ট অ্যাপ্লিকেশনটাই কিন্তু গণ্য করা হবে, একটাই অ্যাডমিট কার্ড ইস্যু হবে, এটা কিন্তু চেয়ারম্যান স্যার বললেন গতকালকে। তো একটা ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য যে এডিট অপশন অবশ্যই দেওয়া হবে। ঠিক আছে, তো কিছুদিন আগে কিন্তু একজন এসএসসি অফিসে ফোন করেছিলেন, তো এডিট অপশনের ব্যাপার কী বলেছিল, তো সেখানে কিন্তু বলেছেন যে এডিট অপশন কোনো রকম খবর নেই, হয়তো দেওয়া হবে না। এই আপডেটটি কিন্তু কিছুদিন আগে পাওয়া গিয়েছিল, কিন্তু চেয়ারম্যান স্যার বললেন এডিট অপশন অবশ্যই দেওয়া হতে পারে। অনেক কিছু কিন্তু চাকরিহারা কিন্তু অনেক কিছু প্রশ্ন করেছিলেন। তো এর মধ্যে কিন্তু 2016 সালের পরীক্ষা 2016 সালের প্রার্থীরাই কিন্তু দিতে পারবেন, এটা কিন্তু চাকরিহারাদের দাবি ছিল। তো এই বিষয়ে কিন্তু কোনো কিছু বলেননি, কোনো কিছু কিন্তু রিপ্লাই দেননি চেয়ারম্যান স্যার। ঠিক আছে, কিন্তু চাকরিহারাদের একটাই দাবি যে তারা কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে আর চান না। ঠিক আছে, যদি পরীক্ষাও হয় তো 2016 সালের যে প্যানেল ছিল যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের নিয়ে কিন্তু নতুন করে এক্সাম নিতে হবে। ঠিক আছে, তো 45% 50%-এর এটা কিন্তু অনেকটাই সমস্যা। অনেকে কিন্তু বলে 45% নিচ্ছে না এবং 50% নাকি বলে লাগছে। ঠিক আছে, এটাকে কিন্তু 45%-এ কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল, কিন্তু এখন 2025-এ 50% মার্ক লাগছে। এটা কিন্তু অনেকটাই সমস্যা বর্তমান ফেস করতে হচ্ছে ক্যান্ডিডেটদের। ঠিক আছে, তো এটা কিন্তু সমস্যার কথা বলা হয়েছিল, এটা কিন্তু সমস্যার কথা কোনো কিছু বলেনি। চেয়ারম্যান স্যার বললেন জাস্ট এটাই যে বর্তমানে এখন সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, পরবর্তীতে এই বিষয়ে দেখা হবে, এটা কিন্তু চেয়ারম্যান স্যার বলেছেন। বর্তমানে কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, আসলে কোনো সমস্যা ফেস করবেন না, সেটা কিন্তু ক্লিয়ার বললেন চেয়ারম্যান স্যার। ঠিক আছে, এবং চেয়ারম্যান স্যার কিন্তু এটাও বলেছেন, এই আপডেটে কিন্তু দিয়েছেন যে পরবর্তী সময়ে যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন কিন্তু স্ক্রুটিনি কিংবা ভেরিফাই করে পরবর্তী সময়ে কিন্তু নেক্সট একটা পদক্ষেপ নেওয়া হবে। এবং এজ রিলেকশনের ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা হয়। এজ রিলেকশনের ব্যাপার যেটা বললেন যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু নাম্বার, এটাও কিন্তু বলেছেন। ঠিক আছে, তো এজ রিলেকশন ব্যাপার সমস্যা, তো আশা করা যায় না এজ রিলেকশন ব্যাপারে কোনো সমস্যা হবে, চেয়ারম্যান স্যার বললেন। ঠিক আছে, যেটা যেরকমভাবে অ্যাপ্লিকেশন করা হয়েছে যে পোর্টালে বর্তমানে রয়েছে অ্যাপ্লিকেশন পোর্টালে, সেই হিসাবেই কিন্তু করতে হবে, এটা কিন্তু বলেছেন চেয়ারম্যান স্যার। এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নম্বর, গতকাল কিন্তু এক্সপিরিয়েন্স ভিত্তিতে নম্বর অবশ্যই 10 নম্বর দেওয়া হবে এটা বলছেন, কিন্তু হাইকোর্টের আশা করি আপনারা সকলে জানেন যদিও নেক্সট ডেট দেওয়া হয়েছে, তো নেক্সট ডেটে কিন্তু সম্পূর্ণ তথ্য ক্লিয়ার হবে। তবে আশা করা যায় না এক্সপিরিয়েন্স ভিত্তিতে নাম্বার দেওয়া হবে 10 নম্বর। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট স্টেপ পাওয়া যায়। তো এডিট অপশনের কথা তো বললাম, এডিট অপশন আশা করা যায় দেওয়া হবে, এটা কিন্তু। তো ডেট এক্সটেনশনের ব্যাপারে কিন্তু আলোচনা হয় যে ডেট কি এক্সটেনশন করা হবে নাকি। তো চেয়ারম্যান স্যার কিন্তু এটাও কিন্তু কোনো কিছুই বলেননি, জাস্ট একটা বললেন যে ডেট এক্সটেনশন হলে পরবর্তী সময়ে জানানো হবে। এবং এটাই বলছেন যে প্রায় মোটামুটি 2 দিন কিন্তু সার্ভার ডাউন ছিল, তো মোটামুটি সার্ভার ডাউন থাকা কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে, অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন না। তো ডেট যদি এক্সটেনশন করেন তো সবথেকে বেটার হয়। তো এটা নিয়ে ভাবার কথা, এখন দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে মোটামুটি যদি ডেট এক্সটেনশন হয় তবে অবশ্যই মোটামুটি এখানে 5 থেকে 6 দিন কিন্তু এক্সটেনশন করতে পারে। ঠিক আছে, তো রিভিউ পিটিশন ব্যাপারে কিন্তু অনেক কিছু কথা বলেছেন, তবে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো রিভিউ পিটিশন ব্যাপারে চেয়ারম্যান স্যার কী বলেছেন। তো আরেকটা বিষয় নিয়ে আলোচনা হয় ওবিসি প্রবলেম। তো ওবিসি প্রবলেম যে বর্তমানে এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে, আদার্স একটা ক্যাটাগরি নতুন করে অ্যাড করা হয়েছে। তো আদার্স যে অপশনটা এখন বর্তমানে
অ্যাড করা হয়েছে, তো সেটা আমাদের পক্ষে কতটা ক্ষতিকর, তো সেটা কিন্তু চাকরি হারা বলছিলেন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে, ঠিক আছে। তো চেয়ারম্যান বললেন যে এটা বর্তমানে কোনো কিছুই না। তো সুপ্রিম কোর্টের যে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে, সেই সুপ্রিম কোর্টে যে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে, সেই হিয়ারিং ডেটে যে রায় আসবে সেই হিসাবে কিন্তু পরবর্তী সময়ে ওবিসি সার্টিফিকেটের রায় মেনেই কিন্তু পরবর্তী নেক্সট পদক্ষেপ নেওয়া হবে, ঠিক আছে। তো তবে চাকরিহারা কিন্তু আরেকটা কথা বলেছিলেন যে সময় বাড়ানো হোক রিভিউ পিটিশনের রেজাল্ট দেখা অবধি, এটা কিন্তু বলছেন যে রিভিউ পিটিশনের যে রেজাল্ট, তো এটা অবশ্যই দেখা হোক আগে, এবং যে ডেট রয়েছে সময়সীমা সেটা কিন্তু বাড়ানো হোক, ডেট এক্সটেনশন যদি করা হয় সবথেকে বেটার হয়। তো চেয়ারম্যান স্যার যদিও এই বিষয়ে সহমত নন, ঠিক আছে, সহমত হননি এ বিষয়ে, তবে যাই হোক নেক্সটে গুরুত্বপূর্ণ আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো বন্ধুরা এবার চলে আসছি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি। তো এই বিষয়ে কিন্তু কোনো রকম আলোচনা হয়নি, তবে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে, একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বর্তমানে। তো যদি ডেট এক্সটেনশন করা হয় তো মোটামুটি হয়তো 20 থেকে 21 পর্যন্ত করতে পারে, ঠিক আছে। তো আশা করা যায় 20 থেকে 21-এর পরে কিন্তু বিজ্ঞপ্তি অনলাইন আবেদন স্টার্ট হতে পারে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। যদি 21 তারিখ পর্যন্ত যদি ডেট এক্সটেনশন করা হয় তবে হয়তো 21 তারিখের পরেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, ঠিক আছে। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যে এই মাসেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, হয়তো এই মাসের শেষের দিকেও বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, অনলাইন আবেদন হয়তো এই মাসে হতে পারে, ঠিক আছে। তবে এই মাসেই কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে, মাসের শেষের দিকে হোক কিংবা তার আগে হোক, এই মাসে কিন্তু বিজ্ঞপ্তি আসছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি। তো আপনারা কিন্তু প্রিপারেশন নিতে থাকুন, কারণ ব্যাপারটা হচ্ছে বেশি কিন্তু সময় পাবেন না। সেপ্টেম্বর মাসে কিন্তু এক্সামিনেশন হয়ে যাবে আশা করা যায়, ঠিক আছে। শিক্ষকদের এক্সামিনেশন সেপ্টেম্বরের যদি প্রথম দিকেই হয়, তো গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের এক্সামিনেশন কিন্তু আশা করা যায় খুব শিগগিরই সেপ্টেম্বর মাসে কিন্তু নেওয়া হবে। আসলে কিন্তু অনেকটা খুব কম সময়। তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু প্রিপারেশন নিতে থাকুন। বিজ্ঞপ্তি তো অবশ্যই আসবে, বিজ্ঞপ্তি তো সরকার অবশ্যই বের করবে, এটা কিন্তু শিওর, ঠিক আছে। বিজ্ঞপ্তি দেখে কোনো কিছু লাভ হবে না আশা করা যায় চাকরি প্রার্থীদের, বিজ্ঞপ্তি তো বের করবেই, আপনারা প্রিপারেশন দিতে থাকুন, নাহলে কিন্তু পিছিয়ে পড়বেন, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবেন, যারা গ্রুপ সি গ্রুপ ডি অলরেডি যারা চাকরি করেছিলেন, চাকরি যাদের বাতিল হয়েছে, তারা কিন্তু টিচিংয়ের সঙ্গে কোনো রকম কিন্তু কানেকশনে ছিলেন না, আশা করি আপনারা জানেন। টিচার্সদের ব্যাপার আলাদা, টিচার্সরা কিন্তু টিচিংয়ের সঙ্গে কানেকশন ছিলেন, ঠিক আছে। কিন্তু এই নন টিচিং স্টাফ যারা অতীতে চাকরি পেয়েছিলেন 2016 সালের প্যানেলে, তো তাদের কথা বলছি, তারা কিন্তু অনেকটাই কিন্তু টিচিংয়ের সঙ্গে বর্তমানে কানেকশন নেই। তো অনেকটাই কিন্তু কম্পিটিশন হবে, কারণ ব্যাপার অনেক কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটসরা কিন্তু এবার চাকরি পাবে, এটা কিন্তু অনেকটাই শিওর, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু প্রিপারেশন আপনারা দিতে থাকুন, প্রচুর ক্যান্ডিডেট সেখানে রয়েছে, অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর হবে। তো বেশি কিন্তু হাতে সময় নেই, আপনারা অবশ্যই প্রিপারেশনের মন দিন, নোটিফিকেশনের দিকে নয়। নোটিফিকেশন তো আসবে, এটা শিওর, ঠিক আছে। এই মাসে বিজ্ঞপ্তি আশা করা যায়, আসার সম্ভাবনা রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু চিন্তা করবেন না, বিজ্ঞপ্তি অবশ্যই আসছে।